প্রাণ চাই চক্ষু না চাই একই তোর দোস্তার লজ্জা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিথালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমার সবাই অনেক ভালো আছো। সকাল থেকে ব্লগটা শুরু করলাম। স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার পর থেকে এত সমস্যা হচ্ছে ভিডিও বানাতে। সকালে উঠে প্রায় সব কাজই আমার কমপ্লিট হয়ে গেছে। মিঠাইকে খাইয়ে দেওয়ার পর আমি একটু জল খেয়ে নিচ্ছি। গরমকাল পড়ে গেছে, এবার তো আমাদের বেশি বেশি করে জল খেতে হবে, না হলেই ব্যাস শরীর খারাপ। মিঠাইও দেখো আমাকে জল খাইয়ে দিয়েছে। আমি যেই কাজটা করি ও ঠিক সেইভাবেই করার চেষ্টা করে, কপি ম্যান হয়ে গেছে। আমার জেরক্স কপিও হচ্ছে। আমি যেই কথাটা বলি সেই কথাটা বলার চেষ্টা করেও। ভিডিওর প্রথমে যে গান করলাম না, কেউ কিছু মনে করো না। কি বলে যে ভিডিওটা শুরু করব সেটাই বুঝতে পারছিলাম না। প্রত্যেক দিনের থেকে আজকে না একটু অন্যরকমভাবে তোমাদেরকে আমার ভিডিওতে ওয়েলকাম করলাম। শরীরটা এতটাই খারাপ, তার উপরে এত মাথা যন্ত্রণা হচ্ছে না, পরে ভয়েস দিতে হচ্ছে, তারও একটা কারণ হচ্ছে, দেখেই নাও তোমরা। আমাদের বাড়ির আশেপাশে অনেক বড় বড় গাছ ছিল, যেগুলো কি বলতো একদম গোড়ায় মাটি ছিল না, নড়বড়ে হয়ে আছে। ঝড় বৃষ্টি হলে না পড়ে যাওয়ার চান্স থাকে, তার কারণ ঝড় বৃষ্টি হওয়ার আগে কেটে দেওয়া হচ্ছে। আমাদের তো আর পাকাপোক্ত ঘর না, একটু কিছু হলে না পুরো ঘর বাড়িটাই হয়তো ভেঙে চুরে একদম চুরমার হয়ে যাবে। মাছ ব্যাপারী এসেছিল, পাবদা মাছ, ইলিশ মাছ। এখন কি ইলিশ মাছের দাম রে বাবা! আর এনেছিল লাইলেন টেকার। পাবদা ইলিশ খাওয়ার মতো ইচ্ছা এখন নেই, আমাদের নিয়েছে লাইলেন টেকার। মিঠাইও খেতে পারবে। ইলিশ মাছের প্রচণ্ড কাটা হয়, মিঠাইকে তো খেতে দিতে পারবো না। পাবদা মাছটাও ভালো, কিন্তু ওইগুলো অনেক দাম, তো তাই এখন নাই কিনলাম না, কেউ আসলে বা পরে খাওয়া হবে। এখন লাইলেন টেকারটাই ঠিক আছে। 1 কেজির মতো লাইলেন টেকার মাছ ব্যাপারী এনেছিল, নিয়ে নিলাম। না হলে ভেবেছিলাম যদি এত বেলা হয়ে যাচ্ছে, সবজি ব্যাপারী মাছ ব্যাপারী না আসে, আমি যাবো একটু মার্কেটের দিকে। দাদু বাড়িতে নেই, না হলে দাদু গিয়েই নিয়ে আসতো। দাদু না বাড়ি থাকলে এই একটা সমস্যা বলো তো, সবজি বাজার মাছ বাজারগুলো করাটার। পাড়াতে এবার অনেকটা বেলা করে আসে, আমাদের তো ভোরবেলার মধ্যে রান্না হয়েই যায়। এখন দাদু বাড়িতে এসে খাওয়া দাওয়া করে, কাজ থেকে আসে প্রায় 3:30 4টের সময়, তখন এসে বেলাতে খাই। তাই বেলার দিকে একটা গরম গরম তরকারি করা হয়, মাছের তরকারি হোক বা যে কোনো একটা তরকারি করে রাখা হয়। দাদু তাহলে ভালো লাগবে, অনেকটা ভোরের রান্না তো, অত বেলায় এসে নয় ভালো লাগে না। উঠানে যতবারই ঝাড় দিচ্ছি পাতা ভর্তি হয়ে যাচ্ছে। এখন গাছপালায় দেখো হলুদ হলুদ পাতা হয়ে গেছে, সব ঝরে পড়ে যাবে, গিয়ে কচি কচি পাতা গজাবে। আর গাছপালাগুলো কাটা হচ্ছিল বলে না, সত্যি করে কথা মাথা ব্যথা যেন একদম ধরে রয়েছে। মাথা যন্ত্রণা তো হচ্ছিল কয়েকদিন ভোর, তোমাদেরকে বলেছিলাম। আর এই 2 দিন ভোর এই কারণেই আমি ব্লগ দিতে পারিনি, ভয়েস ওভার দিতে পারিনি, তার জন্য। এই ভিডিওটা কিন্তু আমার একদিনের আগের, তাও আজকে আপলোড করতে হচ্ছে। সব কিছু মিলিয়ে আমি এখন এতটাই ব্যস্ত হয়ে পড়ছি, সত্যি করে কথা যত সময় যাচ্ছে ভাব। আমি ঝাড় দিচ্ছি দেখে ও ঝাড়ু নিয়ে এসছে, কোথা থেকে একটা ঝাড়ু খুঁজেছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, তুমি পারবে না মিঠাই, এরকম হাত দিতে নেই তো। তোমাকে অন্য অন্য ঝাড়ু দেবো, এটা নোংরা তো বলো। দিদা এই মাছ শুকনো হয়ে যেতে খালি শাক তোলা নিয়ে এসে, কি গিমের শাক দিদা? গিমের শাক আলু ভাতে দিয়ে বেশ খেতে ভালো লাগে, তাই না? কালকে দিয়েছিল দিদা একটু আলু সিদ্ধ আর গিমের শাক সিদ্ধ, শুকনো লঙ্কা দিয়ে। কাজের মেয়ে এসে গেছে দেখো না, এটা তো এটা আনছে, ওটা তো কি কাজ করলে কি হয়। মিঠাই আর খেলা খুঁজে পাচ্ছে না তো, সেই জন্য ওই কাজ করছে। হ্যাঁ, কাঠ শুকনো দিচ্ছে। কাজের মেয়ে হয়ে গেছে আমাদের বাড়িতে। এত কাজ করলে আমরা কি কাজ করবো মিঠাই? ওই বেলার থেকে মিঠাই বেশিরভাগ কাজ করতে যেন ওর বেশি মন চায়। আমাদের বাড়ির মধ্যে বাচ্চা নেই খেলাধুলা করার মতো, ওর সাথীও নেই। বাড়ির বড়দের সাথে সবসময় ও থাকে, আর বাড়ির বড়রা কি বলতো কাজের মধ্যে ওকে ধরে রাখে, কাজ করছে ওকে দেখছে, তো ওই কাজগুলোই ও শিখে যাচ্ছে। তাই যে কোনো জিনিস খালি ওই আমার দাদু কাঠ কাটে, ও দেখেছে, কাঠ দেখে ও কাঠ কাটার জন্য ওরকম ছটপট করছে। এদিকে অনেক বাসন ছিল ঘাটে, আর মিঠাইয়ের 2-1টা জামা কাপড় ছিল, সেগুলো কেচে নেবো বলে ঘাটে চলে এলাম। আর মিঠাইকে নিয়ে স্কুলে যাবো ভেবেছিলাম, স্কুল বন্ধ রয়েছে আমাদের এখানে। কালকে একজনদের অনুষ্ঠান রয়েছে একদম স্কুলের পাশে, স্কুলের মধ্যে সব জিনিসপত্রগুলো রেখেছে বলে স্কুল বন্ধ। মাসি এসেছিলো, মাসিকে বললাম আমার একটু ক্যামেরাটা ধরে দেবে, আমার তো স্ট্যান্ডটা ভেঙে গেছে, আগে নয় স্ট্যান্ডে রেখে আমি একটু ভিডিও বানাতাম। তো
তোমাদেরকে একটু শেয়ার করবো বলে মাসিকে আবার দাঁড় করিয়ে আমার ভিডিওটা করিয়ে নিলাম। অনেক বাসন পড়েছিল, বাসি বাসন কিন্তু সকালবেলা একবার মেজে নিয়ে গেছিলাম। বেলার দিকে বললাম না, মাছ ভাজা হয়েছে, রান্না হয়েছে, মিঠাইয়ের তরকারি করলাম, আর আমাদের বাড়ির সবার জন্য একটা তরকারি করলাম, যার কারণে আবার অনেকগুলো বাসন পড়ে গেছিলো। এখন তো জল অনেকটাই নিচে নেমে গেছে, দেখতে পারো জল পুকুরে নষ্ট হয়ে এসছে। পুকুরে মাছ ফেলা হয়েছিল না, একটাও মাছ পাওয়া যায় না। ভাবি যে মিঠাইয়ের জন্য হয়তো একটু পুকুর থেকে মাছ ধরে আর রান্না করে দেবো, কোনো দিন একটাও মাছ পাইনি, ছিপ নিয়ে বেকার সময় নষ্ট করি। এই যে মাসিকে বললাম, মাসি অনেক ধন্যবাদ, তোমার জন্য একটু ভিডিও ক্লিপ আমি সবাইকে দেখাতে পারলাম। প্রত্যেক দিন দুপুরবেলায় ভিডিও আপলোড করার জন্য বাইরে গিয়ে বসে থাকি, আজ কি করেছি, কোনো ভিডিও এডিটিং করিনি, তার জন্য ভিডিও আপলোডের কোনো চিন্তাও ছিল না। ভিডিও বানাচ্ছিলাম, আজ রিলস করছিলাম, আজ লাইভে এলাম আবার ফেসবুক থেকে, তার জন্য একটু সেজেছিলাম। এখন যাব পার্লারে, একটা কাজ রয়েছে, ফেসিয়াল আইব্রু করবো একজন বাড়ির সামনেই বাড়ি, আমি যাব ওখানে গিয়ে ওনাকে কাজটা করে দিয়ে আসবো। মিঠাই ঘুম থেকে উঠলো, ওকে রেডি করিয়ে দিয়েছি, দাদুর সাথে একটু খেলাধুলা করবে, যাওয়ার সময় যদি আবার কাঁদে ওকে সাথে করে নিয়ে যেতে হবে। সাথে করে নিয়ে গেলে কী হবে বলো তো, কান্নাকাটি করবে তো, আর কাজটা ঠিকমতো করতে দেবে না। দেখি কী করি, রেখে দিয়ে যায় কি নিয়ে যায়, দিদি এখনও ঘুম থেকে ওঠেনি, ওকে সাথে করে নিয়ে যাও। ভেবেছিলাম আমি আর টুসিদি দুজনে একসাথে আসবো, মিঠাইকে সাথে করে নিই। দাদু বাড়িতে চলে এসেছিলো, দাদুর কাছে মিঠাইকে রেখে দিয়ে আমি আমার কাজটা করতে চলে এলাম। দিদিরা গেছিলো আমতলায়। মিঠাইয়ের জন্য কি এনে দিয়েছে দেখো ওর মাসি। মিঠাই কি এটা, জলের বোতল? বাপরে, আমতলায় গেছিল, কি এনে দিয়েছে মিঠাইয়ের জন্য, চকলেট গিফট। আর আমার কই, সবাই খালি মিঠাইকে ভালোবাসে। এই দেখো, থ্যাংক ইউ বলো মিঠাইকে, একটা হামি দিয়ে দাও। থ্যাংক ইউ না বলতে পারো, একটা হামি দাও, আরেকটা দিয়ে দাও, আরেকটা দিয়ে দাও, কপালে দেবে, দেখ না। পছন্দ হয়েছে, খুব ভালো। এই দেখো মাসিকে দিচ্ছে, মাসিকে শিখিয়ে দিতে হবে, ছোট মাসি কাছে আবদার। ফেসিয়াল করাতে গিয়েই পুরো বিকেলটা আমি মিঠাইকে সময় দিতে পারলাম না। দাদুর সাথে ও ঘোরাঘুরি করেছে, খেলাধুলা করেছে, ওর মাসিরা গেছিলো আমতলায়। ওদেরকে বলে রেখেছিলাম যখনই যাস মিঠাইয়ের জন্য একটা সুন্দর দেখে বোতল কিনে নিয়ে আসবি, ও আর ফিটারে না জল খেতে চায় না, তার জন্য। আর ওর জন্য একটা আবার চকলেট এনে দিয়েছে, ও তো খুবই খুশি হয়ে গেছিলো, সারাটাক্ষণ ওই জলের বোতলটা নিয়ে সাথে করে ঘুরছে। আমি ওকে বাড়িতে নিয়ে এসে খাইয়ে দিচ্ছি। ও দাদুর কাছে বিকেলবেলা ছিল নাকি দুটো বিস্কুট খেয়েছিল, তাই সন্ধেবেলা ওর জন্য একটু দুধ আর মুড়ি বানিয়ে দিলাম খাবারের। তো ও নিজে খেতে বেশি পছন্দ করে, তোমাদেরকে বলেছিলাম। এই এক সপ্তাহের মতো হলো মিঠাই না কি বলবো, খাওয়া নিয়ে এত বায়না করছে, খেতেই চাইছে না। বাচ্চারা দেখবে সেই টাইম মতো যদি না খাওয়া দাওয়া করে, ছেড়ে দেয়, শরীরটা খারাপ হতে শুরু করে। ওর খাবার ডিসিপ্লিনটা এবার আমাকে একটু চেঞ্জ করতে হবে। হয়তো ওকে যেভাবে খাওয়া দাওয়া করাতাম সেই রকম ওর আর পছন্দ হচ্ছে না, বড় হচ্ছে, এবার তো ওর খাওয়া দাওয়ার ডিসিপ্লিনটা চেঞ্জ করতেই হবে, আর ওর রুচিটাও অন্য রকম হবে। তাই আমাকে ওর খাওয়া দাওয়ার ডিসিপ্লিনটা, ওর মুখরোচক খাবার বানিয়ে চেঞ্জ করতেই হবে আমাকে খুব তাড়াতাড়ি। দাদু একটু ওর ফোনটা নিয়েছে বলে কি কান্না করছে। দাদু যখন ভালোবাসে তাই বলো, শুধু জলের বোতলটা এনেছে। জলের বোতল কোথায় তোমার, কই, কোথায় দেখা, জলের বোতলটা ওর কাছ থেকে কাজ ছাড়া করছে না, সারাক্ষণ জলের বোতলটা নিয়ে সাথে করে রয়েছে। ওর মাসি গেছিলো আজকে শপিং মলে, তো ওর জন্য একটা জলের বোতল আমি আনতে বলে রেখেছিলাম, যে যেদিন যাবি, আমি তো ঠিক মতো সব জায়গায় যেতে পারি না, সবসময় তো বাইরেই থাকি, ওর জন্য একটা বোতল এনে দিবি। তো আজকে এনে দিয়েছিল, কেঁদে দেখছে মিঠাইকে, মিঠাইয়ের কেমন লাগছে, ও কান্না করে ওর মুখটা দেখছে। রিং লাইটটা নিয়ে কোথায় রাখবো সেটাই ভেবে যাচ্ছে না, ছোট্ট মতো ঘর না, মিঠাই সবসময় দৌড়াদৌড়ি করছে। কি কি তোমার জলের বোতলটা দেখো, সবাইকে দেখাও, কই তো, আজকে তো এমন ধাক্কা মেরেছে একটু হলেই ভেঙে যেত রিং লাইটটা। তো আজকে ব্লগটা এখানেই শেষ করব। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাদের সবার তরফ থেকে। মিঠাই টাটা বলে দাও, টাটা। আমার বলার আগে ও টাটা বলে দিচ্ছে, একবার শিউ বলে দাও তো সবাইকে, শিউ বলে দাও, শিউটা বলে দাও,
সেও টাটা। আমিও টাটা বলে দিচ্ছি। সবাই একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে দেবে আর আমাদের পাশে থাকবে।